লায়ন্স ক্লাবের উদ্যোগে গণবিবাহ সম্পন্ন। শিলচরে রূপম আয়োজিত সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত। গত 2 মার্চ লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে আয়োজিত গণবিবাহ সম্পন্ন হল। এতে মোট 13 জোড়া পাত্রপাত্রী অংশগ্রহণ করে। সে প্রসঙ্গে আমরা কথা বলি বিবাহ অনুষ্ঠানের প্রজেক্ট চেয়ারম্যান শ্রী অংশু কুমার রায়ের সাথে। এখানে আসার পর তাদের প্রত্যেকে বর এবং কনেকে তাদের আমরা পোশাক পরিচ্ছদ থেকে সম্পূর্ণ গয়না টয়না দিয়ে সমস্ত কিছু আমাদের ক্লাবের তরফ থেকে এবং শিলচর শহরের যে বিউটি পার্লার অ্যাসোসিয়েশন আছে প্লাস আমাদের যে লায়ন্স ক্লাবের যারা লেডি নাইন মেম্বার আছেন, ডিও ক্লাবের যারা লেডিস মেম্বার আছেন, তারা প্রত্যেকেই মেয়েদের সাজানোর দায়িত্বটা নেন এবং ছেলেদের দায়িত্বে থাকেন আমাদের এই লায়ন্স ক্লাবের মেম্বাররা। তারা সবাই মিলে ছেলেদেরকে পোশাক পরিচ্ছদ করিয়ে তৈরি করেন বিবাহের জন্য। সেদিনের গণবিবাহ অনুষ্ঠানে উপস্থিত 13 জোড়া পাত্রপাত্রী প্রত্যেকেই হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় সম্পূর্ণ বৈদিক নিয়মেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এদিন স্থানীয় নর্মাল স্কুলের মাঠে আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে পাত্রপাত্রীর আত্মীয় অতিথি ছাড়াও সমাজের বিভিন্ন বর্গের সমাবেশ ঘটে। তাঁরা নবদম্পতিদের সাফল্য কামনা ও শুভেচ্ছা জ্ঞাপন করে। লায়ন্সের এই গণবিবাহের মাধ্যমে এই গ্রাম কাছারের বিভিন্ন অঞ্চল থেকে যারা উপকৃত হয়েছেন তারা যাতে ভবিষ্যতে সুখে থাকেন, শান্তি থাকেন, সমাজের মধ্যে তারা প্রতিষ্ঠিত হয়ে নিজের মাথা উঁচু করে দাঁড়াতে পারেন এই কামনা করছি। ভগবানের নিকট প্রার্থনা করি যেন নতুন দম্পতি যারা হবেন তারা যেন সমস্ত জীবন সুদীর্ঘ এবং সুস্থ এবং সুখী জীবনযাপন করেন। অনুষ্ঠানে শিলচরের প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় আমাদের জানান, লায়ন্স ক্লাবের যারা মেম্বাররা আছেন সেই মেম্বাররা এই অর্থ দান করছেন, তারা ডোনেশন করছেন। এছাড়াও সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা আমাদের এই সাহায্য সহযোগিতা করে আসছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আর লায়ন্স ক্লাবের যারা অধিকর্তারা আছেন, আজকে এই প্রোগ্রামের মেইন আয়োজক শ্রী অংশু কুমার রায়, ওনার টিম নিয়ে সুমিত দাস আছে, আমাদের যশবন্ত দাস আছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা বিশাল বড় প্রোগ্রাম আয়োজন করেছেন এবং 13 জন এই নব দম্পতিকে তাদের নতুন জীবন আরম্ভ করার জন্য তাদেরকে একটা সাহায্য সহযোগিতা করেছে। তাছাড়াও লায়ন্স ক্লাবের পক্ষে সেদিনের কর্মসূচির সম্পাদক এই গণবিবাহ সম্পর্কে আমাদের বলেন, আর এটা দেখুন, এটা আমাদের সিগনেচার প্রজেক্ট। প্রত্যেকবারই 13 জোড়া, 12 জোড়া, 32 জোড়া, 41 জোড়া হয়। খালি কোভিডের সময় একবার কম ছিল, আমাদের লায়ন্স হসপিটালের উপরে বিয়ের আসর আমরা পেতেছিলাম, তাও আমরা কিন্তু বাদ দিইনি এই অনুষ্ঠানটা করতে। তো যাই হোক, আপনাদের মাধ্যমে বরাক উপত্যকার যারা আমাদেরকে প্রচণ্ডভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই 13 জোড়া নবদম্পতিকে শুধু ক্লাব না, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা জানাই। রূপমের ব্যবস্থাপনায় স্থানীয় বঙ্গভবনে অনুষ্ঠিত হল 44তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা। প্রতিযোগিতা চলে 16 মার্চ 2025 থেকে 23 মার্চ 2025 পর্যন্ত। তার আগে গত 14 মার্চ রূপমের উদ্যোগে চলে নাটকের পথ চলা। স্থানীয় গুলদিঘি মল থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এতে বিভিন্ন সংগঠন, নাট্যপ্রেমী, বুদ্ধিজীবী অংশ নেন। অবশেষে
স্থানীয় বঙ্গভবনে নাটকের পথ চলার সমাপ্তি ঘটে। এবারের প্রতিযোগিতা সম্পর্কে আমরা কথা বলি রূপমের সম্পাদক নিখিল পাল মহাশয়ের সাথে। রূপম প্রতি বছর এই প্রতিযোগিতা করে আসছে। এবছর এই প্রতিযোগিতা ৪৪তম বর্ষে পা দেবে আগামী ১৬ই মার্চ বঙ্গভবনে। আমরা দেখেছি যে হল কানায় কানায় পূর্ণ থাকে। এবছরও আশা করছি দর্শক আসন খালি থাকবে না। যারা এই সাংস্কৃতিক শোভাযাত্রায় পা মিলিয়েছেন সবাইকে আমি আবারও রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতায় স্থানীয় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। আমি চাইব যে সরকার থেকে কিছু সাহায্য পেলে আমরা খুব ভালো হতো। আমাদের যা বাজেট থাকে ১২-১৩ লক্ষ টাকা প্রায় খরচ হয়ে যায়। এই বাজেটটা চাঁদা দিয়ে উঠানো বা আমাদের বই ছাপানো হয়, এটা দিয়ে অ্যাড দিয়ে তোলা বহুত মুশকিল। আমাদের সমস্ত আমরা যারা সদস্যরা আছি সবাই মিলিয়ে কিছুটা দিই, বাকিরা আমরা কিছুটা বাইরে থেকে চাঁদা নেই, কিন্তু অনেক কষ্ট হয়। তা আমি চাইবো যে সরকার থেকে একটা সাহায্য যদি পাওয়া যায় তাহলে এই প্রতিযোগিতা আরও এগিয়ে নেওয়া যাবে। ভীষণ ভালো একটি সাতটা দিন আমরা কাটালাম। একটার পর একটা ভালো ভালো নাটক। সবচাইতে ভালো যেটা এবার লাগলো, শুধু শিলচর শহর নয়, বাইরের শহর নয়, করিমগঞ্জ যেখানে শ্রীভূমি, যেখান থেকে আমরা নাটক প্রায় ভুলে যেতে চলেছিলাম, আসছিলই না ভালো নাটক, সেখান থেকে ভালো নাটক এসেছে, ভালো ভালো নাটক দেখলাম। রূপমের এই নাট্য উৎসব বা প্রতিযোগিতা আমরা মনে করি একটা সার্বিক নাট্য আন্দোলন, যার ফলে ঝাঁকে ঝাঁকে শিল্পীরা উঠে এসেছেন এবং শুধু শিলচরে নয়, বরাক উপত্যকায় নয়, বহির্বরাকেও তারা সুপ্রতিষ্ঠিত হয়েছে। আগামীতে দিন আসছে, দিন বদল ঘটছে, যেখানে নাটক একটা পেশাদারি মোড়কে দেখা হবে, সেটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং তাতে একটা বিরাট পার্টিসিপেশন থাকবে তরুণ প্রজন্মের। রূপমের জয় হোক, নাটকের জয়। আরে আমার প্রেশারটা চেক করে দিবি? কি হয়েছে তোমার? কাল রাতে না প্রেশার দেখালে, আজকে আবার? আরে আমার মেয়ে ডক্টর বলে কথা, আর তোমাকে বলবো নি কেন? বলবো আমার মেয়েকেও তো বলবো। হ্যাঁ আর ভাইয়া কি হচ্ছে স্যার? কোডিং সাহেব শুধু আমাদের নয়, গোটা বাঙালি জাতিকে অপমান করেছে। এই তো এই দেবতাকে সব কিছু নিশ্চিহ্ন করে দিলেও এখানে তিনি উজ্জ্বল হয়ে উঠবেন। ভয় কি? কেন ভয় পাচ্ছ? আমি আশা করছি যে আবারও সামনের বছর এর থেকে বেশি দর্শক সমাগম হবে। এরকমই নূতন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা আমাদেরকে একটু চমৎকার প্রযোজনা করতে হবে। সত্যিকার অর্থে নাটক অনেক 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 উঁচু জায়গায় পৌঁছে গেছে। এখন নাচকে নান্দিগণতা, এখন অ্যাক্রোব্যাটিক অনেক কিছু হয়ে গেছে। কিছু কিছু নাটকে আমরা সেগুলো পেয়েছি উপস্থাপনা। নাটক নিয়ে আরও ভাবনা চিন্তা, সকালবেলা বিচারকরা যেটা বললেন, এটা নিয়ে আরও ভাবনা চিন্তা দরকার এবং পড়াশুনো তো অবধি অবশ্যই দরকার। শিলচরে যারা বয়স্ক, যারা আমাদের মধ্যে যারা বয়স, আমরা যারা নাটক করতাম, আমরা এখন নাটক অনেকেই বাদ দিয়ে দিয়েছি, নাটক করতে পারি না শারীরিক কারণে বা অন্য কারণে। কিন্তু প্রচুর অল্প বয়সের ছেলে মেয়ে 17, 18, 13, 14 এরা এখানে নাটকে অংশগ্রহণ করছে, যারা আমাদের নাটকের ঐতিহ্যের যে ধ্বজা সেটা ঊর্ধ্বগমনে তুলে ধরবে এই আশা করছি। রূপমের এই আয়োজন বরাকের নাট্যচর্চায় অন্যতম ভূমিকা গ্রহণ করবে বলে অনেকেই আশা প্রকাশ করে। গত 23শে মার্চ সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে
গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমরা কথা বলি বিচারক অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরীর সাথে। নাট্য প্রতিযোগিতা সব উদ্যোগে আমাদের নিখিল পালের নেতৃত্বে অসংখ্য কমের সদস্যবৃন্দের অগ্রজ অনুযোগী নিয়ে যেভাবে একটা উৎসব রচনা হয়, আমার কাছে এখন আর এটা প্রতিযোগিতা নয়, এটা নাট্য উৎসব। তার কারণ হলো যে ত্রিপুরা, ব্রহ্মপুত্র উপত্যকা, কলকাতার মফস্বল শহর, গতবার বা তার আগে বঙ্গবন্ধু দল এসছে। এই যে বঙ্গ নাট্যচর্চার বৃহত্তর পরিসর তৈরি হচ্ছে, আমাদের বরাক ছেলেমেয়েরা এবং বিভিন্ন নাট্য সংস্থা তো আছেই, এবং আমাদের বরাকের নাটক নিয়ে গৌরব করার মতো গবেষণা সম্বন্ধ তৈরি হওয়ার মতন সময় কিন্তু এসে গেছে। নাট্যমঞ্চ নিয়ে যেমন গবেষণা সন্দর্ভ তৈরি হয়, নাট্য সাহিত্য নিয়েও তৈরি করা যায় এবং হয়েওছে। ফলে এই উৎসব অনুভবের যেটা আমাদের সমগ্র উত্তর পূর্ব ভারতে বাংলা নাট্য চর্চার পরিসরকে শুধু বৃদ্ধি করেই চলেছে। শান্তিনিকেতন থেকে আগত বিচারক অধ্যাপক অসীম চট্টরাজ আমাদের জানান, এখানে যে লোকাল দলগুলো শিলচর বা আশেপাশে যে সমস্ত দলগুলো রয়েছে আসামের মধ্যে, তারাও অসাধারণ নাটক করলো। শুধু নয়, আমরা কিছু অসাধারণ স্ক্রিপ্টের সন্ধান পেলাম যে এত সুন্দর নাটক লেখা হচ্ছে এবং সেই নাটক করা হচ্ছে। এটা যে শুধুমাত্র শিলচরের বা আসামের বাংলা নাটককে সমৃদ্ধ করছে তা কিন্তু নয়, এটা সামগ্রিকভাবে বাংলা থিয়েটারটাকে সমৃদ্ধ করছে। তাছাড়াও বরাকের নাট্য আন্দোলনে অনেক আশাবাদী বলে জানান কলকাতা থেকে আসা বিচারক শ্রীমতী সুমিতা বসু। রূপমের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাবো, এবং এইটাকে ঘিরে যে একটা নাট্য পরিবেশ তৈরি হচ্ছে, নাট্য চর্চা তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রটা এরা তৈরি করে দিয়েছেন। সেই জন্য এরা সত্যি প্রশংসার্হ। এই যোগদানের মধ্য দিয়ে কিন্তু তারা বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন। এবছর শ্রেষ্ঠ শিশু শিল্পীর খেতাব অর্জন করে তেজস রায় নাটক দেয়াল নবারুণ শিলচর। শ্রেষ্ঠ নিয়মানুবর্তী দল না নাটক চন্দননগর পশ্চিমবঙ্গ। শ্রেষ্ঠ মঞ্চসজ্জা কথাকলি পাল নাটক সুরাসুর দশরূপক শিলচর। শ্রেষ্ঠ আবহ সেবায়ন রায় চৌধুরী নাটক চাবি অফিসার আজকের প্রজন্ম শিলচর। শ্রেষ্ঠ রূপসজ্জা রচয়িতা চৌধুরী নাটক অন্ধকারের গর্জন বিশ্ববীণা শ্রীভূমি। শ্রেষ্ঠ আলোকসজ্জা পেয়েছেন সৌমিক ভৌমিক নাটক দ্য ম্যাটাস দর্শন ধর্মনগর। শ্রেষ্ঠ পাণ্ডুলিপি চিত্রবানু ভৌমিক নাটক সুরাসুর দশরূপক শিলচর। শ্রেষ্ঠ পরিচালনা সায়ন বিশ্বাস নাটক চাবি অফিসার আজকের প্রজন্ম শিলচর। এবারের নাট্য প্রতিযোগিতায় তৃতীয় শ্রেষ্ঠ প্রযোজনা নাটক সেই সুখ অনুভূতি বর্ধমান পশ্চিমবঙ্গ। দ্বিতীয় শ্রেষ্ঠ প্রযোজনা নাটক সুরাসুর দশরূপক শিলচর এবং শ্রেষ্ঠ প্রযোজনা নাটক ভাইরাল বিবর্তন হাইলাকান্দি। তাছাড়া দর্শকের বিচারে শ্রেষ্ঠ প্রযোজনা নাটক সুরাসুর দশরূপক শিলচর। উল্লেখ্য, দশরূপক শিলচর এবার নিয়ে পরপর 3বার দর্শকের বিচারে শ্রেষ্ঠ প্রযোজনার শিরোপা অর্জন করে।